প্রাক্তন প্রেমিকার সমন্বয়ক, যার আশেপাশে সবসময় কুত্তা দেখতে পান, পাঁচাটার সুযোগ নাই এইসব উল্টাপাল্টা ডায়লগ দিয়ে যে ব্যক্তি ভাইরাল হয়েছিল, এই কোটা সংস্কার আন্দোলনের সময় যে ব্যক্তি ভাইরাল হয়েছিল, সে ব্যক্তি কিন্তু এখন চরম আকারে কট খেয়ে গেছেন। বইমেলাতে এসে তিনি বই লিখেছেন, আর করবো না প্রেম, মানে আমি নিজের এভাবে বলতেছি, এগুলো কিন্তু তিনি লেখেন নাই। মানে তার বইয়ের যে স্টাইলগুলো বা তার নামগুলো এভাবেই তিনি লিখেছেন। আর করবো না প্রেম, প্রেম করেছিলাম একবার, প্রেমিকাকে ছ্যাঁকা দিলাম, ছ্যাঁকা খেয়ে বেকা হলাম। মানে তার বোন নামকরণ এরকম। তিনি বই, এইসব বই নাকি তিনি লিখেছেন, লিখে এখন তিনি বইমেলায় একটা স্টলে গিয়েছেন, তার বই নাকি 4 খণ্ড সেখানে পাওয়া যায়, তিনি বসে আছেন। আর যখনই কোনো ছেলে পেলে সেখানে যাচ্ছে, তাদের সঙ্গে হাত ধরাধরি, ছবি তোলা, সেলফি তোলা কিছু নাই। আর যখনই কোনো মেয়ে যাচ্ছে, ওরে ভাই, ঘষাঘষি, ডলাডলি, আপনার হাত এত নরম, আপনার হাত তো ফুলের মতন, আপনি তো নিজেই ফুলের মতন, অমক তমক, এরা ওটা কি বলবেন। মানুষ বলে না যে সবাই মাদ্রাসায় পড়লে সবাই মানুষের মতন মানুষ হয় না। তিনি কিন্তু ভালো একটা মাদ্রাসায় পড়তেন, আর দারুস সুন্নাহ মাদ্রাসা। তারপরে তার যে চলাফেরা, তার যে কথাবার্তা, তার যে আচরণ, যেটা এখন প্রকাশ্যে চলেছে, যেটা তিনি কট খেয়ে গেছেন, সেটা কিন্তু এখন আর অবিশ্বাস করার কিছু নাই। আর সর্বশেষ আরেকটা ঘটনা ঘটলো, এইসব কর্মকাণ্ডের পরেই তার বাড়ি শেষ। তার বাবা মাকে নাকি ঘরে রেখে বাইরে থেকে কে বা কারা জ্বালিয়ে দিয়েছে। এখন সে বলতেছে কে বা কারা, আর দর্শকরা বা যাহারা সেখানে ছিল তারা বলতেছে এটা নাটক। এখন তিনি ঢাকা থেকে নাকি সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি বলতেছেন 7 দিনের ভিতর যদি তার বাড়ি করে দেয়া না হয় তাহলে তিনি বিপ্লবী সরকারের ডাক দেবেন। তাহলে তিনি কত বড় সমন্বয়ক হয়েছেন সেটা বুঝতে পারছেন। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এদের চাইতে অনেক বড় এক মাপের সমন্বয়ক, প্রাক্তন প্রেমিকার সমন্বয়ক আমাদের কাফি ভাই, যার আশেপাশে কুত্তা থাকে সবসময়। সেই কাফি ভাই নাকি এখন বিপ্লবী সরকারের ডাক দেবে 7 দিনের ভিতরে যদি তার ঘর না হয়। তিনি বলতেছেন তার বাবা মাকে শেষ করে দেওয়ার জন্য নাকি তাকে ঘরে রেখে চারিদিকে জ্বালিয়ে দেয়। এখন সবাই বলতেছে এটা নাটক। তিনি মানে ভাইরাল তো আছেন আরো অনেক উপরে ভাইরাল হওয়ার জন্য, বা সবার নজরে আসার জন্য, রাজনৈতিক ব্যক্তিদের নজরে আসার জন্য। যেমন হয়তো তিনি ভাইরাল আছেন আমাদের মতন ছোটখাটো যারা মোবাইল নিয়ে চলাফেরা করে ভিডিও দেখে, এদের মতো লোকের কাছে তিনি ভাইরাল বা পরিচিত। কিন্তু যারা বড় বড় রাজনীতিবিদ, বড় বড় দলের বড় বড় নেতা, তারা কিন্তু তাকে চেনে না। এখন অনেকেই বলতেছে সে নাটক করেছে। তার যে ভাঙাচুরা ঘর ছিল, টিনের ঘর, সেটা সর্বোচ্চ 50 থেকে 1 লক্ষ টাকা হয়তো মানে বিক্রি করা যেত, বা তার একটা মূল্য ধরা চলে এরকম। মানে যারা বিশ্লেষক, যারা বিশেষজ্ঞ, তারা বলতেছে যে তিনি এখন এই বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের নজরে আসার জন্য তিনি এই কর্মকাণ্ডটা করেছেন। বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে একটা রাজনৈতিক দল করবে, সেই দলের কোনো একটা পোস্টে জায়গা নেওয়ার জন্য তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন, নিজেই নাটক করেছেন, যাতে সেই রাজনৈতিক দলে তার কোনো পদ দেওয়া হয়। তো মানে এরকম নাটক করলে এখন সবার মানে নজরে আসবে, সবাই ভাববে না সে আন্দোলনের সময় এগুলো করেছে, এই জন্য হয়তো বিরোধী দল বা তার শত্রুরা এগুলো করেছে, তাকে এখন একটা পদ দিতেই হবে। এই জন্য তিনি নিজে বলেছেন আমাকে 7 দিনের ভিতর ঘর করে দিতে হবে, না হলে তিনি বিপ্লবী সরকারে ডাক দেবেন। আরে ভাই, তোর মতন কাফি যার আশেপাশে কুত্তা থাকে, সে বিপ্লবী সরকারে ডাক দেবে, আর দেশের এই গণ অভ্যুত্থানের সরকার ভেঙে বিপ্লবী সরকার আবার তৈরি হবে। মানে কি একটা ফাজলামের কথাবার্তা। তাই এই কাফি বিষয়ে আমি কিছু বলতে চাই না। দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কাফি বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। কারণ এর বিষয়ে দেশে এখন যত পরিমাণ ভিডিও তৈরি হয়েছে, আর মানুষ যার যা মুখে আসে তাই বলতেছে, আমি এই জন্য আর কিছু বলতে চাই না। আমি একটু সাধারণ ভাষায় এই কথাগুলো বললাম। আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।